তো দেখো আজকে সকালবেলায় আবার মেঘলা মেঘলা ওয়েদার। কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, তো আজকে মেঘলা ওয়েদার হয়েছে। তো আজকে দেখো শনিবার, বৃষ্টি হবে কিনা জানি না। গতকাল রাত্রে হয়েছিল, আজকে হবে কিনা জানি না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে। তো আজকে সকালবেলা উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু কাকিমা আসছেন না ওনার মাজার যন্ত্রণার জন্য। তো এক সপ্তাহর বেশি হয়ে গেল উনি আসছেন না। তো তার জন্য অনেক বড় আমাদের উঠোন, প্রায় 1 ঘন্টার মতো লেগে যায় উঠোন ঝাড় দিতে। তো তার জন্য আমি আস্তে আস্তে করে ঝাড় দিচ্ছি। আর এখন অভ্যাস নেই তো উঠোন ঝাড় দেওয়ার, আর মাজা একটু যন্ত্রণাও করছে। একবার দাঁড়াচ্ছি, একবার উঠোন ঝাড় দিচ্ছি, এরকম করেই পুরো উঠোনটাকে ঝাড় দিয়ে নিলাম। আর মাই বেশিরভাগ ঝাড় দেয়। তো আজকে অনেক বেলা হয়ে গেছে, বেলা বলতে 6টা বেজে গেছিলো জন্য আমি ঝাড় দিচ্ছি। তো আর কাকিমা কবে আসবে জানি না, আদৌ কাজ করবে কি না সেটাও বুঝতে পারছি না। তো ওনাকে ফোন করা হয়েছে, উনি দেখা করবে বলছে। তো দেখা যাক কবে আসেন, তারপরে তোমাদের সঙ্গে সবটাই বলবো। এমনি কাঁচা উঠোন না, আমাদের উঠোনটা পাকা, তো ঝাড় দিতে এমনি অসুবিধা হয় না, তাড়াতাড়ি ঝাড় দেওয়া হয়ে যায়। আর এখন শুধু পাতা পড়ে, এখন যেহেতু বসন্তকাল, ফাল্গুন মাসের সব তো পাতা ঝরে যায়। তো তার জন্য এখন বেশি উঠোনটা নোংরা হয়, শুধু পাতা ঝরে। তবে আমাদের উঠোনে একটাও গাছপালা নেই, সব আশেপাশের গাছপালা, মানে পাশের বাড়ির গাছপালার পাতাগুলো এসে আমাদের উঠোনে পড়ে। আর আমাদের একটাও পাতা নেই কিন্তু। তো যাই হোক, উঠোন ঝাড় দিয়ে, ঘর ঝাড় দিয়ে, ঠাকুরের বাসন মেজে চলে এসেছি উপরের ঘরের এই আজকে ফার্নিচারগুলো সব পরিষ্কার করে নেব, প্লাস ঘরটা মুছে নেব। আজকে হচ্ছে মোটর পরিষ্কার। কি জলে, কি বাবা, কি হলুদ জল! ছাদে প্রায় অনেক দিন পর আসলাম, কি অবস্থা! হ্যাঁ, নোংরায় ভরা জল, হলুদ হলুদ হয়ে গেছে। তো অনেক দিন হলো মোটরটা পরিষ্কার করা হয় না। তো ওই বড় মোটরটা পরিষ্কার করতে এসেছিলো, তাই মা বললো পরিষ্কার করাবো। আমি বললাম হ্যাঁ করাবো। তো ছাদেও অনেক দিন আসি না, ভালো লাগে না, এই 3তলায় উঠতে ইচ্ছা করে না, হাঁপিয়ে যাই, খুব কষ্ট হয়। তো এখন রান্না বান্না কমপ্লিট করে এখন যাব তোমার শানকে নিয়ে এক্স-রে করাতে। আজকে শনিবার, আজকে খোলার কথা তোমার ওই প্লাস্টার খোলার কথা। তো যাই, এক্স-রেটা করি, বিকালবেলা ডাক্তার বসবে। তাও আবার কি 50 জন নাম লেখানো হয়ে গেছে। তো এই সাইডে গিয়ে একটুখানি দেখাবো, দেখা যাক দেখে নাকি আজকে। ওই দেখো বন্ধুরা, বনগা থেকে ট্রেন যাচ্ছে শিয়ালদা, এটা হচ্ছে বনগা লোকাল। দেখো আমাদের বাড়ির সামনে দিয়েই ট্রেন যাচ্ছে, একদম এখান দিয়ে দেখা যায় না, এইখানটায় দেখা যায়। তো শানের এক্স-রে করতে এসেছি, এক্স-রে হয়ে গেল। ও রিপোর্ট 5 মিনিট পরে দেবে, রিপোর্ট মানে প্লেটটা দেবে। আর এখন আমি বাজার করব, মুদি বাজার করব প্লাস সবজি বাজার করব। তো শান বসে থাকুক, ও একেবারে প্লেটটা নিয়ে তারপরে যাবে। কত টাকা গো? এই ছাতাটা নিয়ে আসো শান। হ্যাঁ হ্যাঁ, আইস দা। আমার বার্থডের গিফট, আমার বার্থডের গিফট। শান এখন আনবক্সিং করবে অ্যামাজন থেকে। ওই ঘড়িটা অর্ডার সেদিন দেখাচ্ছিলাম, তো সেই অর্ডার করেছিল, তো সেটা এই নে খোল তাড়াতাড়ি, দেখি চার্জে বসাতে হবে। কিরম কালারটা দেখি, ওটা ধার আছে নাকি? আরে এমনিই খোলা যাবে, তো খুলে নিক তারপরে দেখাচ্ছি। নে কর,
হাত ভাঙা নিয়ে এখন আনবক্সিং হচ্ছে। হাতের প্লাস্টার আজকে খুলতে পারে কিনা দেখা যাক। বিকালবেলা তো আবার নিয়ে যাওয়া হবে ডাক্তারের কাছে। এটা ছেলেদের না মেয়েদের? বুট বোট 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 দে দে খোল দেখি কি কালারটা, দেখি কি কালার যেন। আমি সামান্য মানুষ, তাই আমার গিফটটাও সামান্য। এটা হচ্ছে ঘড়ি। আমার এই ঘড়ি কেনার অনেক দিনের, ডিজিটাল ঘড়ি কেনার অনেক দিনের শখ ছিল। তো যাই হোক, আমার সামান্য উপহারেই আমি সন্তুষ্ট থাকি, আমার বেশি কিছু চাহিদা নেই। তো ঘড়িটা শান অর্ডার করেছে, শানের পাপা টাকাটা দিয়েছে। তো দেখো, তোমাদের ভালো লাগবে। ঘড়িটা হচ্ছে বোটের, তো শান বলল বোটের জিনিসগুলো ভালো হয়। তো এই যে ঘড়ির কালারটা, তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এখন খেয়ে নিচ্ছি চা। তো এখন বেজে গেছে 11টা 20, মা দিয়ে গেল চা। এই যে চা আর বিস্কিট খাচ্ছি। আর কালকে রাত্রেবেলা না চা খাইনি, কালকে রাত্রেও খাইনি, সকালবেলা আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, তার জন্য সকালেও খাইনি। তো এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন চা খাচ্ছি। আবার আর একটা পার্সেল এসছে, এটা শানের, এটা আমার না। তবে শান যে ঘড়িটা কিনেছে এটা ওই পড়ছে ঘড়িটা, জানো বন্ধুরা। এটা পার্সেল এসছে, তো হানি খুলছে, আনবক্সিং করছে। আর আনবক্সিং করতে সবারই বেশ ভালো লাগে, তো হানি খুলে নিচ্ছে পার্সেলটা। জানি না কি অর্ডার করেছে ছেলে। তো এখন বেজে গেছে বিকাল 3:30। আমি এখন ঘুমাতে আসছিলাম। তবে দুপুরবেলা খুব একটা ঘুম হয় না, ঘুমাই না। ঘুমালে কোলেস্ট্রল, থাইরয়েড এই সমস্ত বেড়ে যায়, সেটা সবাই বলে, তার জন্য দুপুরবেলা ঘুমাই না। তবে কিছুদিন ঘুমাই, আবার কিছুদিন ঘুমাই না, এরকম একটা ব্যাপার। আর আজকে ঘুম আসছে না, ওর জন্য আজকে বসে বসে সবার ভিডিও দেখছি। তো চলো, আজকে ব্লগটা একদমই ছোট ব্লগ, আজকে এখানে এইটুকুনি রাখছি। তো নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। টাটা।